ওয়েলকাম ব্যাক। আজ অনেক দিন পরে বলবো না, অনেকগুলো মাস পরে আবার একটা নতুন জার্নিতে ফ্রম কলকাতা টু হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ আমার জন্য একটা একদম নতুন জায়গা, আর চলো এখানে খুব এক্সাইটেড এক্সপ্লোর করব। প্লাস আজকে এই ছোট্ট ব্লগে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং বলবো না, একটা বেশ ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আমি কথা শেয়ার করব। তো চলো একসাথে আমরা বেরোই। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের ফ্লাইট হলো 7:25-এ, আর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম 4টের সময়। কিন্তু রাস্তায় একটু গন্ডগোল পাওয়ার জন্যে আমরা রাস্তাটা একটু খারাপের জন্য পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। আর আমাদের যে কলকাতা থেকে হায়দ্রাবাদ ওই মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট টাইমিং লাগে আর কি। তো আজকে পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। আর এইখানে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে ঢুকতে গিয়ে না প্রত্যেকবার আমরা তো অত ফ্রিকুয়েন্ট ট্রাভেলিং আমাদের হয় না, তো ভুলে যাই যে কি এখানকার স্টেপস। তো তোমাদের সাথে ওই স্টেপসগুলো আজকে শেয়ার করি। মেনলি 3টে স্টেপ। ফার্স্টে ঢোকার সময় গেটে আধার কার্ড দেখাতে হবে, আর যেটা টিকিট ফোনে ওটা দেখাতে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে লাগেজগুলো দিতে হয়, ওরাই ওজন করে পাঠিয়ে দেয়। আর এই যে মা বাবা বসে আছে, আর চলো ওদের সাথে একটুখানি আমরা হ্যালো শেয়ার করে নিই। আর ওরা ওই লাগেজগুলো পাঠিয়ে দেয়, প্লাস বোর্ডিং পাসটা দিয়ে দেয়। আর থার্ড হলো যেখানে আমাদের সিকিউরিটি চেক করে ঢুকতে হয়, তারপরে আমাদেরকে উঠতে হবে ফ্লাইটে। এই হয়ে গেলো 3টে স্টেপ, আমারও মনে থাকবে। আর দেখো কলকাতা শহরটা কত সুন্দর লাগছে রাত্রেবেলায়। আমার জানলার কাছে তো পড়েনি সিটটা, বুঝতেই পেরেছো তোমরা, কিন্তু যে জানলার কাছে ছিলেন তিনি আমাকে বেশ হেল্প করে দিয়েছেন, তো থ্যাংক ইউ টু হার। আর বেশ সুন্দর লাগছে। এই সুন্দর কলকাতা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হায়দ্রাবাদ। আর আমি তোমাদের সাথে, আমি যেইভাবে বলে না আমার নজরে যেইভাবে দেখছি, আমি তোমাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করছি কিন্তু, ঠিক আছে? তো 1 ঘন্টা 40 মিনিট লেগেছে এক্স্যাক্ট, আর আমরা পৌঁছিয়ে গেছি। আর দেখো এটা হলো হায়দ্রাবাদের এয়ারপোর্ট। আর এইখানটা কি ব্যাপারটা ছিল না যে এইখানে যেরকম কলকাতার খুব স্ট্রেট কাট, আমার অসুবিধা হয়নি, কিন্তু হায়দ্রাবাদে এয়ারপোর্টে নেমে না যেন মনে হচ্ছে ভীষণ অলিগলি। একবার যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে বেরিয়ে একবার লিফটে উঠেছি, আবার নেমেছি, আবার বেল্ট থেকে লাগেজ কালেক্ট করতে আবার লিফট করে উঠেছি। বেশ হচপচ মনে হয়েছে, অলিগলি মনে হয়েছে। আর জিজ্ঞেস করতে 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 মোটামুটি এগোতে হয়েছে। তো চলো ঠিকই আছে, কম সময়ের মধ্যে পৌঁছে গেছি। আর বোনরা তো যেহেতু আগেই পৌঁছিয়ে গেছে, ওর 1 সপ্তাহ আগে ওদের তারপর আমরা পৌঁছাচ্ছি ওইখানে। তো এই হলো আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে। এইখানটায় তোমাদের বলি, দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রি এখানে সেজে গেছে, কেন কি 19th অফ আমরা যে জার্নি করছি 19th অফ ডিসেম্বর। আর এইখান থেকে যে ফুড কোর্টটা দেখছো না, যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ওয়েলকাম করার জন্যে, ওটা সোজা তোমরা দেখে একটু এগিয়ে আসলে দেখবে ফুড কোর্টটা। এইবারে মেন ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা হলো ফুড কোর্টের ঠিক লেফট হ্যান্ড সাইডে তোমরা গেলেই ওলা উবার এখানে তোমরা গাড়িগুলো পাবে। আর এখানে একটু অন্যরকম বুকিংটা, প্রথমেই তোমরা উবার, তারপরে ওলার লাইন, তারপরে হলো র্যাপিডো। যেই উবারটা আমরা বুক করলাম, আমাদের এখানে কি হয় যে কি গাড়ির নাম্বারের সাথে পিনটা আসে, আর এইখানে ব্যাপারটা কী হয় শুধু পিনটা আসে, গাড়ির নাম্বার আসে না। এবারে যেই সোজা আমরা হেঁটে যাব, এবারে আমরাও যখন একদম মুখের কাছটা গিয়ে পৌঁছলাম, আর যেই গাড়িটা পাশাপাশি এলো, তো ওই গাড়িতে আমাদেরকে উঠে যেতে হবে। আর আমাদের লাগেজ হিসাবে এইবারে যদি গাড়ি আমাদেরকে রিফিউজ করে, তাহলে ওদেরকে আবার একটা বিরাট বড় রাউন্ড ঘুরে এসে তবেই ওরা নেক্সট প্যাসেঞ্জার পাবে। আর এই ডান দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই সবুজ রঙের বাসগুলো, এইগুলো হলো শাটল বাস। এয়ারপোর্ট থেকে আমি শুনেছি নাকি 24 আওয়ার্সই চলে, এটা 3টে রুটে যায়। তো যারা এই শাটল বাসের ব্লগ রেডি করেছে,
তোমরা ওখান থেকে পুরোপুরি নিউজটা মানে খবরগুলো পেয়ে যাবে। আর এই দেখো রাত্রের শহর কি সুন্দর, মানে নতুন জায়গায় পৌঁছেছি তো বেশ ভালোই লাগছে যে নেক্সট ডে থেকে আর কি এক্সপ্লোর করব। তো বোন, ওর হাজব্যান্ড, ওর ফ্যামিলি সমেত ওরা 1 উইক আগেই চলে এসেছে। ওরা একটা রেন্টে আছে, ওদের কর্মসূত্রে ওরা এখানে মোটামুটি এসেছে। আর আমরা 1 সপ্তাহ পরে এখানে আসছি। আর টুকটাক ঘোরাঘুরিও হবে, মানে দেখা হবে শহরটাকে। আর আরও ছোট অল্প বিস্তর কাজও আছে, সেটাও করা হবে। আর ওরাও অপেক্ষা করে আছে। আমাদের ঢুকতে সেই 12:30 রাত্রি হয়ে গেছিলো ওই দিনকার। তো রাত্রের শহরটা বেশ সুন্দর, বেশ চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগছে। তো শহরটাকে আরও অন্যভাবে এক্সপ্লোর করব। আর আমি বললাম না, আমার নজরে আমি যেইভাবে দেখব তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করেছো তো, করোনি তো করে নিও সাবস্ক্রাইব। আর নেক্সট যে ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ এই ভিডিওটা আপলোড করতে একটুখানি দেরি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।